আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের খুব বেশি প্রয়োজনীয় ছবি কিংবা কিছু ডকুমেন্ট এটা আমরা কখনোই হারাতে চাই না। তো এটা আমরা কিভাবে মোবাইলের ভিতর রাখতে পারি বা ইন্টারনেটে অনলাইনে রাখতে পারি যে এটা কখনোই হারাবে না। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আপনারা যেটা করবেন, আপনাদের ফোনে একটা ড্রাইভ নামে অ্যাপস ইনস্টল করে রাখবেন। আগে থেকে এটা অনেক ফোনে ইনস্টল করা থাকে, আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো আমি প্লে স্টোরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটা। এখানে আসার পরে আপনারা সার্চ করবেন ড্রাইভ, ড্রাইভ লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে একটা অ্যাপস দেখতে পাবেন। এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, আপডেট আমার ক্ষেত্রে লেখা আসছে, তো আমি আপডেটটা করে নিচ্ছি। এই ড্রাইভের ভিতরে আপনারা সবকিছু রাখতে পারবেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের একটা জিমেল থাকতে হবে। এই জিমেলের পাসওয়ার্ড কখনো আপনারা ভুলবেন না, বা আপনার ফোন নাম্বার দিয়ে এটা সিকিউরিটি দেওয়া আছে, ওটিপি দেওয়া আছে, তখন কিন্তু আপনারা এই কাজ করতে পারবেন। আপনি গুগল ড্রাইভে কিছু রাখলেন আর আপনার জিমেল আইডি কোনো সিকিউরিটি নাই বা পাসওয়ার্ড জানেন না, ভুলে গেছেন, তাহলে কিন্তু হবে না। জিমেল আইডির পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। তো এখান থেকে এটা ইনস্টল করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা ওপেনের উপর আমি ক্লিক করে দেবো। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আছে সেগুলো এখানে রাখতে পারবেন। তো আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেওয়া আছে, অলরেডি আছে আগে থেকে। তো আমি এখানে দেখেন আমি জিমেলটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন আমার এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা জিমেল। তো আমি যেটাতে রাখবো এই যে নিচের জিমেলটা MRFHBD এইটাতে রাখবো। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমি অনেক কিছু রেখেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডাটা নামে একটা ফাইল আমার আছে। তো এই পার্সোনাল ডাটার উপরে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন এখানে আমার অনেক পার্সোনাল কিছু আছে। তো এখন এখানে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, আপনাদের ক্ষেত্রে তো কিছুই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে। তো এখন যেটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ এবং প্লাস বাটন একটা অপশন আছে। তো এই প্লাস বাটনের উপরে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে ফাইলটা এখানে দিতে বলবে। আপলোড অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই আপলোডের উপরে ক্লিক করে দিবেন। আপলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সিলেক্ট করতে বলবে যে কোন ফাইল বা কোন ছবিটা আপনি সেখানে রাখতে চাচ্ছেন। তো এখন আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি উপরেরটা সিলেক্ট করে দেখাচ্ছি। উপরের ফাইলটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে প্রিপেয়ারিং টু আপলোড ওয়ান ফাইল, এটা দেখেন আপলোড হয়ে যাচ্ছে। এটা আপলোড হয়ে গেলে আপনার এখানে সারা জীবনের জন্যই থেকে যাবে। তো আমি একটু রিজাইন করে দেখাই। এটা আপলোড হচ্ছে, দেখেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হচ্ছে। দেখেন আপলোড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনাদের শুধু এখানে এটাই না, আমার যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন এই যে নিচের ফোল্ডার গুলো, এগুলো কিন্তু আপলোড করা। তো একটু পরে এটা আপলোড হয়ে যাবে বা আপলোড হয়ে গেছে। এটা অনেক সময় ওয়াইফাই এর উপরে নির্ভর করে বা ইন্টারনেটের উপরেও নির্ভর করে থাকে। তো এভাবে আপনারা আপনাদের যে ফোন ছবি কিংবা ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট এটা খুব সহজেই এটা রাখতে পারবেন এখানে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।